পুঁই শাক রান্না করলাম মুসুরি ডাল, পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুনটা আমি তেলে ফোড়ন দিয়ে দিছি, ফোড়ন দিয়ে দিছি 5 ফোড়ন জিরা দিয়া একটা শুকনো লঙ্কা দিয়ে দিছি, তার পেঁয়াজ রসুন দিয়ে দিছি। পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু কষিয়ে নিছি, হালকা ভাইজে নিছি, ভাইজা তারপর দিয়ে দিছি আমি পুঁই শাক। পুঁই শাক দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, এই সব কিছু দিয়ে পুঁই শাকটা আমি একটু কষিয়ে নিছি। কষিয়ে তারপর এই পুঁই শাকের মধ্যে আমি কিছু মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে রাখছি, পরিষ্কার করে রেখে ওই মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম এই পুঁই শাকের মধ্যে। পুঁই শাকের মধ্যে মুসুরির ডাল দিয়ে ভালো করে কষিয়ে, একদম মুসুরির ডালটাও একটা পুঁই শাকের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে এই পুঁই শাকটা রান্না করে নেব। আমার এই ডাল, মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ রসুন মুসুরির ডাল দিয়ে পুঁই শাকের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ রসুন কষিয়ে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। এরকম করে পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, মুসুরির ডাল দিয়ে গরম ভাত দিয়ে দেখবেন অনেক ভাল লাগে খেতে। আমার কাছে তো অনেক ভাল লাগে এইভাবে রান্না করলে। আমি পুঁই শাক থাকলে তো প্রায় মধ্যে মধ্যে এরকম মুসুরির ডাল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এই শাকটা রান্না করি, খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারাও খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে।